মাঝ রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ে অথই। দীর্ঘদিন বাদে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখতে পেয়েও ছুতে পারল না। মায়াভরা মুখখানার পানে তাকিয়ে কলিজা ঠান্ডা করতে পারল না। এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? কষ্টে বুক ফেটে কান্না পাচ্ছে। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবার চিৎকার করে কেঁদে ওঠে। মানুষ বলে না, মৃত্যু মেনে নেওয়া যায়, কিন্তু অবহেলা নয়। অথই এতগুলো বছর পাগলের মতো খুঁজেছে তন্নিকে। পরীক্ষার মধ্যে আধ ঘন্টা দেরি করে হলে ঢুকেছে। এই আধ ঘন্টা গেটের কাছেই দাঁড়িয়ে থাকতো তন্নিকে দেখবে বলে। শহরের অলিতে গলিতে খুঁজেছে। নামাজ শেষে বহুবার আল্লাহকে বলেছে একবার দেখা করিয়ে দিতে তন্নির সাথে। বন্ধুর জন্য বন্ধু কি এতটা পাগল কখনো হয়? অথই হয়েছে। প্রতি মুহূর্তে অথয়ের মনে হয়েছে তন্নি ছাড়া সে চলতে পারবে না। সত্যিই পারেনি। সুখকর ছিল না দিনগুলো। কলেজে নতুন বন্ধু হয়নি তার, ক্লাসও করেনি তন্নিকে ছাড়া। আজকে তন্নি কি করে তাকে দেখেনি? নাকি দেখেও না দেখার ভান ধরে চলে গেল? এতটাই অপছন্দ করে অথয়কে? কিন্তু অথয় কি করেছে? তার কি দোষ? এভাবে অথয়কে কেন কষ্ট দিচ্ছে? তবে কি কখনো ভালোই বাসেনি তন্নি? বৃষ্টির স্রোত ধীরে ধীরে যেন বাড়ছে। প্রতিটা ফোঁটায় ভেসে যাচ্ছে অথয়ের চোখের পানি। ভারী মেকআপের প্রলেপ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। কার্ল করা চুলগুলো হতে টপ টপ করে পানি ঝরছে। সাদা রঙের গর্জিয়াস গাউন ভিজে শরীরের সাথে সেটে গিয়েছে। নিজের চিৎকার নিজের কান অবধিও পৌঁছাচ্ছে না বৃষ্টির শব্দে, শুধু গলা ব্যথা করছে। হাতে জুসের গ্লাস নিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে অর্ণব। দৃষ্টি শূন্য, আকাশ পাতাল ভাবছে বোধহয়। নয়না এতক্ষণ জোকের মতো লেপ্টে ছিল। কিছু মুহূর্ত আগেই নিধি নিয়ে গিয়েছে তাকে। অর্ণব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বস, ভালো আছো? বাচ্চা বাচ্চা কণ্ঠস্বরে দৃষ্টি ঘোরায় অর্ণব। ঘাড় বাঁকিয়ে তাকায় এবং মুখে হাসি ফুটে ওঠে। তামিমও হাসে। টেরাবেকা দাঁতের সেই হাসি ছিল অপূর্ব। কালো রঙের শার্টখানা ফর্সা নাদুস নদুস শরীরে একদম মানানসই। মাথা ভর্তি ঝাঁকড়া চুল। ঠোঁটের কোণের হাসি চওড়া হয় অর্ণবের। একদম তার মতোই হয়েছে তামিমের চুলগুলো। ও বস, ভালো আছো? অর্ণব জুসের গ্লাস নামিয়ে দুই হাতে তামিমকে শূন্যে তুলে টেবিলে বসিয়ে দেয়। এবার দুজনের মাথা সমান সমান লাগছে। ফোলা ফোলা গাল দুটো টেনে অর্ণব জবাব দেয়, ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো নেই। অশিক্ষিত টাকলু রহমান আমার জীবনটা ছারখার বানিয়ে দিল। তামিমের আহাজারি জড়িত কথায় বেশ আগ্রহ প্রকাশ করে অর্ণব, যেন শুনতে চাচ্ছে ঠিক কিভাবে তার জীবন ছারখার বানাচ্ছে। তবে তামিম কিছু একটা ভেবে চিন্তিত হয়ে ওঠে। ও হো তেরি, আমি তো এসেছিলাম আপিকে খুঁজতে। আমার আপি এলো না যে? অর্ণব ফোঁস করে শ্বাস টেনে বলে, তোর আপি চলে গেছে। কেন কেন? এই বৃষ্টিতে কোন বলদ চলে যায়? তোর বাপের গলের বলদ যায় শালা, বিড়বিড় করে বলে অর্ণব। তবে মুখে কিছু বলে না। তামিম দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক সেসব, আপি গেছে তো গেছে, কি আর করার। তুমি এসেছো তো এবার আমার প্রবলেম সলভ করে দাও। করব, তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আগে বল পারবি। তামিম শার্টের কলার ঠিক করে বলে, তামিম পারে না এমন কিছু আছে দুনিয়ায়? অর্ণব হাসে, তবে জবাব দেয় না। বৃষ্টির প্রবল এখনও কমেনি। এই বৃষ্টি যেন পুটলি বেঁধে চলে এসেছে কিছুদিন জমিনে বসবাস করবে বলে। সাথে করে বাচ্চা কাচ্চাও নিয়ে এসেছে। বৃষ্টির বাচ্চা হচ্ছে বাতাস। এতে তন্নির মাথা ব্যথা নেই, থাকুক বৃষ্টি, তবে কিছুক্ষণের জন্য যাক। এভাবে একাধারে জমিন ভাসিয়ে দিতে থাকলে বাবা মা বাসায় ফিরবে কি করে? আর তারা না ফিরলে ভীতু তন্নি একা রাত্রি যাপন করবে কি করে? এত সব ভাবনার মাঝে তন্নির মস্তিষ্কে উদয় হয় অর্ণব নামের পুরুষটির অবয়ন। কি সুন্দর দেখতে হয়েছে মানুষটি, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। তবে তন্নি আর কখনো দেখবে না, চোখ জোড়াতে চায় না। থাকুক না তৃষ্ণার্ত, বুঝুক শূন্যতা। কথায় আছে না, সব পেলে নষ্ট জীবন। অন্তত জীবনের মর্ম বুঝতে অর্ণব নামক পুরুষটি
না পাওয়ার খাতায় থাকুক। বাতাসের তেজ বেড়েছে। বৃষ্টির ফোঁটা জানালার গ্রিল ভেদ করে ভিজিয়ে দিতে চাচ্ছে তন্নিকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সত্তা। অজ্ঞতা জানালা বন্ধ করে দেয়। মানিকগঞ্জ শহর ছেড়ে 5-6 কিলোমিটার দূরের একটা শহরে তাদের বসবাস। 5তলা বিল্ডিংয়ের 4র্থ তলায় থাকে। ওড়নাখানা বেশ ভিজেছে। গা হতে ওড়না খুলে তন্নি ছুঁড়ে ফেলে চেয়ারে। থাকুক সেখানেই, বৃষ্টি কমলে কিংবা কাল রোদ উঠলে মেলে দেওয়া যাবে। তখনই হতদম্ব তামিম দৌড়ে ঢুকে পড়ে তন্নির কক্ষে। হাঁপাতে হাঁপাতে হাতের ওয়ালেটখানা এগিয়ে দিয়ে বলে, আপি দেখো, অনুষ্ঠান বাড়িতে কেউ এটা ফেলে রেখে গিয়েছিল বা হারিয়ে ফেলেছিল, আমি পেয়ে নিয়ে এসেছি। তামিমের হাত থেকে ওয়ালেট নিয়ে উল্টে পাল্টে দেখে তন্নি। ওজন দেখে মনে হচ্ছে বেশ অনেক টাকা রয়েছে। বাবাকে দাও গিয়ে। না না আপি, বাবা আমাকে চাপকে পিঠের ছাল তুলে ফেলবে। তুমি দেখো ভেতরে অ্যাড্রেস বা নাম্বার পাও কিনা, তাহলে তাকে কল করে জানিয়ে দাও এবং কাল চুপি চুপি গিয়ে দিয়ে আসবে। তন্নি ছোট ছোট নয়নে তাকায় তামিমের পানে। তামিম শুকনো ঢোক গিলে বলে, একমাত্র ভাই না আমি তোমার, বাবাকে দিয়ে মার খাওয়াতে বুক কাঁপবে না? দীর্ঘশ্বাস ফেলে তন্নি। যাও তুমি, আমি দেখছি। তামিমকে আর পায়কে এক দৌড়ে চলে যায়। ওয়ালেট হাতে বিছানায় বসে তন্নি অনুমতি ব্যতীত চেন খুলে এবং ভেতরে দেখতে পায় বেশ অনেকগুলো টাকা। 2টো ডেবিট ক্রেডিট কার্ড, গাড়ির লাইসেন্স এবং একটা বাটন ফোন। বাকি সব রেখে ফোনখানা তুলে নেয় তন্নি। লক খুলে কল লিস্টে ঢুকে একটাই নাম্বার দেখতে পায়। কাল বিলম্ব না করে কল দিয়ে বসে। অর্ণব অপেক্ষার প্রহর গুনছে। সামনে ল্যাপটপ নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কখন আসবে কল? এতক্ষণ তো তামিম পৌঁছে গিয়েছে এবং ওয়ালেট হাতে তুলে দিয়েছে তন্নির। তাহলে কল আসছে না যে, আসবে কি? আকাশকুসুম ভাবনার মাঝেই কর্কশ শব্দে কল বেজে ওঠে। একটু চমকায় বোধ হয় অর্ণব। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে 2টো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। অতঃপর রিসিভ করে কানে তুলে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে ব্যস্ত স্বরে শোধায়, কে বলছেন? তন্নির বুক কেঁপে ওঠে। এই কণ্ঠস্বর বেশ ভালো করেই চেনে সে। যুগের পর যুগ কেটে যাবে, তবুও এই কণ্ঠস্বর কখনোই ভুলবে না তন্নি। কে বলছেন? জলদি কথা বলুন, কাজ করছি আমি। ভীষণ ব্যস্ত বোধ হয়। তন্নি চোখ বন্ধ করে ফেলে। আমিটাকে? তন্নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি? যে নাম বললেই চিনে ফেলবো, আশ্চর্য। রাগ হয় তন্নির। চিনতে পারছে না, অথচ একদিন তুলে নিয়ে বিয়ে করেছিল। এত সহজেই ভুলে যাওয়া যায়? দুমুখো সাপ একটা। রাগ মনে রেখে দাঁতে দাঁত চেপে বলে, অথয়ের বন্ধু ছিলাম। অর্ণব বাঁ কানে ফোন রেখে ডান হাত দ্বারা ল্যাপটপের কিবোর্ডে আওয়াজ তুলতে তুলতে বলে, নাক বোচা তন্নি, বলদ টাইপের, পাটের মতো লম্বা চুল আর গরুর মতো চোখ, ওই তন্নি আপনি? স্তব্ধ হয়ে যায় তন্নি। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকে। নিজের রূপের এই ভয়াবহ বিবরণ কখনোই সে আশা করেনি। পর মুহূর্তের আগে চোয়াল শক্ত হয়ে ওঠে। চিৎকার করে বলে ওঠে, শয়তানের বাচ্চা, তোর ওয়ালেট আমার কাছে, নিতে আসিস, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। পাটের মতো লম্বা চুল দিয়ে তোকে ফাঁসি দিব আমি। তোর চোখ তুলে লুডো খেলবো। তোর ডেবিট কার্ড আর গাড়ির লাইসেন্স বুড়িগঙ্গা থেকে তুলে নিস।